হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে আরিয়ান খানের আপকামিং শো ব্যাডস অফ বলিউড, যেখানে আমরা শাহরুখ খানের কেমিও দেখবো, সালমান খানের কেমিও দেখবো, আমির খানের কেমিও দেখবো। তো 3 খানের কেমিও রয়েছে এবং মুখ্য চরিত্র অভিনয় করছে কে? লক্ষ্য, অর্থাৎ হচ্ছে কিলের যে প্রোটাগনিস্ট ববি দেওয়াল এবং মোনা সিং। এবং এই কাজটা আসতে চলেছে হচ্ছে আইপিএলের পরে, অর্থাৎ ফার্স্ট উইক অফ জুনে আসতে চলেছে ব্যাডস অফ বলিউড। দেখার এই শোটা কেমন হয়, এর যে অ্যানাউন্সমেন্টটা সেটা তো ব্যাপক রেসপন্স পেয়েছে। শাহরুখ খান সম্পূর্ণ লাইমলাইট নিয়ে চলে গেছে এবং তার ওই যে স্পিচটা যে আমি প্রডিউসার নয় আমি স্টার, দারুণ দারুণ। দেখার এই যখন শোটা আসে সেটা রিসেপশন কেমন হয়, অডিয়েন্স কীরকমভাবে এই শোটা নিয়ে এক্সাইটেড থাকে। দেবের খাদান ঝড় এখনও কিন্তু থামেনি, ক্ষান্ত হয়নি। দেবের খাদান এবার ব্যাংককে, হ্যাঁ ব্যাংককে এই ছবিটা একটা স্পেশাল স্ক্রিনিং অ্যারেঞ্জ করা হয়েছে 9 ফেব্রুয়ারি। দেখার সেই স্ক্রিনিংয়ের রিসেপশন কেমন হয়। এবং খাদান ছবিটা কিন্তু এখনও বক্স অফিসে তো কোনোভাবে থামেনি, অডিয়েন্সের এখনও একটা ভিড় রয়েছে ছবিটা দেখার জন্য। দেখার ইন্টারন্যাশনাল মার্কেটে এই ছবিটা কিছু করতে পারে কি না। কয়েকদিন আগে থেকে এমন একটা খবর শোনা যায় যে চিরঞ্জিত বাবু সে রঘু ডাকাত ছবিতে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছে। তবে কয়েকদিন আগে ছবির মুহূর্ত হয়েছে এবং চিরঞ্জিতকে যখন জিজ্ঞাসা করা হয় যে সেই ছবিতে কোন চরিত্র প্লে করছে, থাকছে বা থাকছে না এই নিয়ে কথা বলতে, তখন সে বলে যে সেও এমন খবর শোনে যে সে রঘু ডাকাত ছবিতে থাকছে, তবে তার সাথে সেরকমভাবে কোনো আলোচনা হয়নি এবং মুহূর্ত ছবির হয়েছে সেখানেও সে ইনভাইটেড নয়। তো সে মেবি এই ছবির পার্ট নয় এমনটাই সে জানিয়েছে। এবার দেখার পরবর্তী সময় এই ভেটারান অ্যাক্টরকে কি এই ছবির সাথে যুক্ত দেখা যায়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ওয়ার 2-তে জুনিয়র এনটিআরের ক্যারেক্টার নিয়ে। জুনিয়র এনটিআরের ক্যারেক্টার সম্পর্কে যে আপডেটটা উঠে এসেছে সেটা যথেষ্ট চিন্তার বিষয়। তার কারণ হচ্ছে এখানে যে গল্পের লাইনটা এটাও অনেকটা পাঠান বা টাইগার 3-র মতো হতে পারে। এখানে জুনিয়র এনটিআরের যে ক্যারেক্টার সেও একজন র অফিসার, বাট সে বিলং করে সাউথ থেকে এবং তার নামটা যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে বীরেন্দ্র রঘুনাথ। এবং তার সাথে এমন কিছু হবে যে কারণে সে কোথাও একটা গিয়ে এই দেশের অ্যাগেনস্টে চলে যাবে বা সে এই রয়ের অ্যাগেনস্টে চলে যাবে। এবার এর রিজন কি সেটা তো পরে জানা যাবে। তবে বিষয়টা দেখো, এরকমই কিন্তু সিমিলার লাইনের প্লট আমরা পাঠানে দেখতে পেয়েছি, এরকমই সিমিলার লাইনের প্লট আমরা টাইগার 3-তে দেখতে পেয়েছি। তো যদি সেই সিমিলার লাইনেই এগোয় ওয়ার 2, তাহলে মানে অডিয়েন্স আর নতুন কী পাবে দেখার? এই ছবিটাতে এই যা জিনিসপত্র শোনা যাচ্ছে সেগুলোই হয় না, আমরা সারপ্রাইজিং এলিমেন্টস কিছু পাই দেখার। সেটা অডিয়েন্স বিভৎস এক্সাইটেড এই ছবিতে দুজনের ফেস অফ দেখবে বলে, জুনিয়র এনটিআর এবং ঋত্বিকের নাচ দেখবে বলে 25 কোটি টাকা দিয়ে ছবির ফাইনাল সিকোয়েন্স সেট করা হয়েছে। দেখার এবার ছবিটা হয় কেমন। পরবর্তী এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে স্পিরিট নিয়ে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি স্পিরিট, সেই ছবির কাস্টিং ফাইনালাইজ হয়ে গেছে, লক হয়ে গেছে এবং এই ছবির প্রিপ্রোডাকশনের ডেডলাইন হচ্ছে এপ্রিল মাসের এন্ড। তার ঠিক 3 দিন আগে ছবির যে ক্রু মেম্বার কাস্ট তারা হচ্ছে ছবির শিডিউল পাবে এবং এই ছবিটার শুভ মুহূর্ত হবে গুড়ি পড়ার দিন এবং এই ছবিটার রেগুলার শ্যুট স্টার্ট হবে 2025-এর মে মাস থেকে। তো এটা একটা বিশাল বড় প্রজেক্ট, প্রভাসকে দেখার জন্য লোকে মুখিয়ে রয়েছে, সঙ্গে সন্দীপ রেড্ডি ভাঙ্গা। দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে, কী কী রেকর্ড ভাঙে। তোমরা যারা এই আপডেটগুলো পেলে তোমাদের কেমন কী রিয়াকশন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।